নমস্কার বন্ধুরা, সন্ধ্যার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আজ ভিডিওটা মুড়ির মিল থেকে নিচ্ছি না, আজ আমাদের ঘরে থেকেই নেওয়া হচ্ছে। এটাই আমাদের ঘর। তোমাদের তো সবসময় আমরা মুড়ির মিলে থেকে ভিডিও ছাড়ি। আজ তোমাদেরকে দেখাবো যে আমাদের নতুন বাড়িটা যে বানিয়েছি সেটা কতটা কাজ হয়েছে। আর আজকের সকালে তোমাদের দাদাভাই কিছু বাজার করে নিয়ে এসেছিল। অবশ্য সকাল থেকে আমার একটু শরীর খারাপ, তাই জন্য আমি রেস্ট নিচ্ছিলাম। আর তোমার দাদাভাই বাজার থেকে সেগুলো নিয়ে এসে অলরেডি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। আমি কিন্তু এখনই ফ্রিজের মধ্যে বের করবো, কেননা যেহেতু আমার মেয়ে স্কুলে যাবে রান্না বসিয়ে দিয়েছি। আগে তো রান্নাঘর ছিল আমাদের উঠানে, আর এখন আমি কোথায় নিয়ে এসেছি তোমাদেরকে দেখাইনি। দেখো এখন সম্পূর্ণ কিন্তু দাবাতে নিয়ে চলে এসেছি। এটা আমাদের অনেকটাই বড় অবশ্য দাবা। ঘরটা আমাদের 3-4টে এদিকে আছে। এখানে অলরেডি আমি ভাত এখানে বসিয়ে দিয়েছি। আর চলো ফ্রিজ থেকে সবজি বের করে নেব। আর ফ্রিজ থেকে সবজি বের করে নিয়ে আসার পরে তোমাদেরকে দেখাবো যে আমাদের কতটা নতুন ঘরটা বাড়িটা উঠলো। বাজারে গিয়েছিল তোমার দাদাভাই সকালবেলা। আর দেখো এখানে নিচে একটা কি রাখছি, দেখো নিচে একটা দেখতে পাচ্ছি। এসে আমি দেখতে পাচ্ছি এখানে একটা তরমুজ রয়েছে। দেখো এখানে একটা তরমুজ বাইরে রয়েছে এটা, আর একটা এখানে রয়েছে দেখতে পাচ্ছ একটা কুমড়ো, তরকারি করে খাওয়ার কুমড়ো, আর একটা তরমুজ। এগুলো বাইরে রেখে দেওয়া হয়েছে। তোমাদেরকে আমি ভিডিওগুলো যখন নিয়ে আসি তখনকে দেখাই। এটা এই বস্তাটা হচ্ছে রেশনের চাল। কালকে কিন্তু রেশন থেকে চাল দিয়েছি, 2 মাসের চাল একসঙ্গে পেয়েছি। আর 20 পিস আটা পেয়েছি। চলো তোমাদেরকে দেখাই ফ্রিজের মধ্যে কেমন ভাবে গুছিয়ে রেখেছে। এইবারে কিন্তু আমি গুছাইনি, দেখতে পাচ্ছ। অবশ্য অনেক কিছুই এনেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো ধনে পাতা নিয়ে এসছে 1 বান্ডিল, আবার এখানে লেবুও নিয়ে এসছে, আবার এখানে দেখো আম নিয়ে এসছে, এখানে আমও রয়েছে, তারপরে শসা, তারপরে হচ্ছে এখানে টমেটো, তারপরে এখানে আঙুর, তারপরে ঝিঙে। টমেটোটা আগেকার ছিল আর এখন আপাতত অনেক আগেকার গুলো এখনকার গুলো খুবই সুন্দর এনেছে। আগে একজনেরা গাছ থেকে দিয়ে গেছে, কিন্তু অতটা ভালো হয়নি। এই টমেটোটা খুব সুন্দর হয়েছে। আর চিচকেঙ্গেও নিয়ে এসছে। চলো তোমাদেরকে দেখাবো। আমি তো তরকারি করব, একটা করে বের করে নিয়েই দেখাবো। আজ কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার, কিন্তু নিরামিষই সব রকম সবজি দিয়ে একটা ভাবছি সবজির তরকারি করব। আর দেখো ঝিঙে, চিচিঙ্গা, এটা কি নিয়ে এসছে? ও এটা শুঁটি, অনেকগুলো শুঁটিও নিয়ে এসছে। শুঁটি দিয়ে তরকারি বানানো হবে। কিছুটা শুঁটিও নিলাম। ও আবার পটলও নিয়ে এসেছে। দেখো পটল, ভেন্ডি এনেছি, উচ্ছে এনেছি। ও ঢেঁড়ি, এই যে ঢেন্ডিটা সুন্দর ঢেন্ডি। এবারে ঢেন্ডিটা খুব সুন্দর। আগেরবারের ঢেন্ডিটা তো একটু ছিল, এবারে ঢেন্ডিটা দেখতে পাচ্ছ পুরো সুন্দর একদমই। এগুলো আমি কিছুটা করে বের করে নিয়ে, আর উচ্ছেটা আজকের খাবো না, কেন আমরা বৃহস্পতিবার আর শনিবার আমরা উচ্ছে তো খাই না, অন্য বারে খাই। আর আঙুর তো রয়েছে। ডিপ ফ্রিজে অবশ্য কিছু নেই, ডিপ ফ্রিজে সামান্য বরফ বসেছে। আর বিট, গাজর এসব রয়েছে, কিন্তু আজকের বন্ধুরা আমি কিছু বানাবো না, কেন শরীরটা প্রচন্ড অসুস্থ। আমের একটু চাটনি করলেও হয়, একটু সবজির তরকারি আর চাটনি বানাবো আজকে। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সবজির বাজারটা দেখাতে পারলাম। এবারে তোমাদেরকে দেখাবো যে আমাদের নতুন বাড়িটা কতটা উঠলো। হ্যাঁ চলো, তোমাদের তো ইচ্ছে করে যে সন্ধ্যা দিদিভাইয়ের যে নতুন বাড়িটা কতটা হলো দেখার ইচ্ছে করে। সত্যি বলছি বন্ধুরা, এতটাই কাজের মধ্যে থাকি। আজকেরও মুড়ি ভাজলে কিন্তু আমার কাজটা হতো, কিন্তু শরীরটা একটু অসুস্থ হয়ে গেছে, তার জন্য কাজ করিনি। চলো এখানে এগুলো থাকুক, আমি তোমাদেরকে দেখিয়ে তারপরে সব কিছুই দেখাবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দেখো আমাদের কতটা কাজ এগিয়ে গেছে। এতটাই শর্ত, এখানে ঘরে তো ঘর করলেই মানে জল দিতে হবে। জল দিচ্ছে এখানেই সব জমে যাচ্ছে, অথচ সম্পূর্ণ ইট পেতে দিয়েছি, ভেতরে কোনো একটু মাটি নেই। আর দেখো এই সেই আমাদের নতুন বাড়িটা দেখতে পাচ্ছ। আর তোমাদেরকে বলেছিলাম কতটা উঁচু করেছি। দেখো আমার উঁচু ঘর খুবই পছন্দ। তোমাদের কেমন পছন্দ একটু কমেন্ট করে জানিও তো। এই পর্যন্ত অ্যাকচুয়ালি উঁচু হয়েছে, এই যে আমি দাঁড়ালাম। আর এই পার তোমাদেরকে দেখাই আমাদের ঘরটার মধ্যে কি কি হয়েছে। এই ছোট্ট জিনিসটার মধ্যে কি কি হয়েছে। এইটা অ্যাকচুয়ালি একটা ঘর হয়েছে।
12 একটা ঘর হয়েছে। এটা 13-12 13-12 অ্যাকচুয়ালি আমি জানি না, 13-12 ঘর হয়েছে। আর এই ঘর থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ আমরা যে বালি এনেছিলাম না, দেখো এই পর্যন্ত হয়েছে। এখনো 2 গাড়ি বালি লাগবে বন্ধুরা, এই পর্যন্ত কিন্তু 2-3 গাড়ি বালি চলে গেছে, অনেকটা উঁচু হয়েছে তার কারণে। আর এই পর্যন্ত এখনো বালিটা লাগবে, দেখতে পাচ্ছ এখনো 2 গাড়ি বালি লাগবে, দেখো। আর এটা যেটা দাঁড়িয়ে আছে তোমাদের সন্ধ্যাদি, এটা হলো ডাইনিং একটা। এটা হচ্ছে কি 11-13 একটা ডাইনিং রুম তৈরি করা হয়েছে, ডাইনিং। এইদিকে দেখো একটা জানলা তো রাখা হয়েছে, আর ডাইনিং এ একটা জানলাও রাখা হয়েছে। আর ওই ঘরটা কটা জানলা রাখা হয়েছে তোমাদেরকে দেখাই, দেখো। ওদিকে 2টো জানলা রাখা এই হয়েছে, দিকটা, হ্যাঁ, পূব দিকে একটা জানলা রাখা হয়েছে, পূব দিকে একটা রাখা হয়েছে আর দক্ষিণ দিকে একটা রাখা হয়েছে। তো যাই হোক। আর যে ডাইনিংটা তোমাদের দেখালাম, আর সাথে সাথে এটাতে তোমার এইখান থেকে ভিতর থেকে এই সিঁড়িটা উঠবে। এইটা তো এখান থেকে সিঁড়ি তুলবে, সিঁড়ি তুলে নিয়ে কিভাবে দেখাচ্ছে দেখো তোমাদেরকে সিঁড়িটা। দেখাবো। এইখান থেকে সিঁড়িটা আমাদের উঠে, আর এইখানটা তো চানের ঘর আর বাথরুম ঘর হবে। এইখানে চানের ঘর বাথরুম ঘর একসাথেই হবে, ভিতরে একেবারে সেটিং করে করে নেওয়া হচ্ছে, কারণ আমাদের জায়গার বন্ধুরা খুবই সমৃদ্ধ, জায়গাটা নেই অতটা। এটা কিন্তু আমরা কিনেছি, তোমার দাদা ভাই আর আমি খুব কষ্ট করে। এই যে জায়গাটার মধ্যে বাড়ি বানানো হচ্ছে না, এই জায়গাটা আমরা কিনে তারপরে এই ঘরটা বানানো হচ্ছে। না হলে যদি না কিনতাম তাহলে আমাদের হতো না বাড়ি বানানো। এটা কিন্তু তোমাদেরকে বললাম চানের ঘর আর বাথরুম ঘর, ওটা সিঁড়ি উঠবে এখান থেকে, তাই জন্য এটা রলি দিয়েছি। আর এটা ডাইনিং। চলো তোমাদেরকে দেখালাম নতুন বাড়িটা, কত কাজ হবে। 2-3 দিন পরে আবার মিস্ত্রি আসবে, কেননা সিঁড়ি তুলতে। তো সিঁড়ি ঘরটা যখন হবে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো কিভাবে সিঁড়িটা উঠছে বা কিভাবে তৈরি সিঁড়ি হবে। করবে, মিস্ত্রি আসবে, সিঁড়ি হবে। আর পোঠে, ওই যে পোঠেটা আমাদেরকে বানাবে, আমাদের পোঠেটা কেমন ভাবে বানাবো তোমাদেরকে দেখাবো বন্ধুরা, যখন আমরা তৈরি করবো না পোঠেটা কেমন। খুব শর্ট জায়গা তো মিস্ত্রি প্ল্যানটা নিয়ে যে কিভাবে বানাবে বা কিভাবে তৈরি করবে সেটা মিস্ত্রির ওপর নির্ভর করছে। আমরা তো কিছু বুঝতে পারছি না, তো ছোট জায়গা তো আমাদের, তার মধ্যে এটাই অ্যাকচুয়ালি করা। আর তোমাদেরকে এই বন্ধু আমার ঘরটা তোমাদেরকে দেখাতে পারলাম। প্রত্যেক দিনের যে ঘরের ভিডিও তোমাদেরকে দিতে পারি না, পার ডে প্রত্যেক দিন তো কাজ থাকে না। আর আজকের চলো মিলে কতটা ভর্তি চাল এসছে সেটাও তোমাদেরকে দেখাবো। সেই ডাব কাটার যে দাবালিটা কই? আচ্ছা এটা দিয়ে কাটবো। তো বন্ধুরা যে ওটা হাতে করে নিয়েছে, তোমরা খারাপ কিছু ভেবো না। তো ওটা একটা কাজের জিনিস, তো তোমাদেরকে এখনই দেখানো হবে। এটা কি কাজ করবো তাই তোমাদেরকে দেখাবো। চলো নাও যাও বাড়িতে গিয়ে খাও, তুমি বাড়ি যাও। হ্যাঁ, আর দেখো আমাদের ভিতরে এতটাই সমস্যা বন্ধুরা, জলের যে ঘর বানালে তো জল দিতে হবে না, এতটা ওই জন্য সম্পূর্ণ ইট পেতে নেওয়া হয়েছে, কেননা খুবই সমস্যা, ভিতরে আমাদের কোনো জায়গা নেই। এই শর্টের মধ্যে করা হয়েছে সবকিছু। আর আবার কাঠও এসছে, এক গাড়ি প্রচুর কাঠ এসছে। দেখো এই পার দিয়ে ঘরটা কেমন লাগছে, এপার দিয়ে ঘরটা কেমন লাগছে দেখছো। ঘরের মুখটা কিন্তু দক্ষিণ দিকে হবে। আর এটা দিয়ে কি কাজ করব তোমাদের দেখাবো। দাবালিটা কিন্তু আমাদের কাকা নিয়ে চলে গেছে, আর বালিটা আমাদের এইটুকু বালি রয়েছে, এটা হচ্ছে কি সিঁড়ি তোলা হবে আর পোঠেটা বানানো হবে। আর কতটা কাজ হয় দেখা যাক। আর ইট ওইটা রয়েছে, হ্যাঁ ওটা লবণ এনেছে সকালবেলা। দেখো যে লবণ বন্ধুরা তোমাদেরকে বলি, আমার যে শর্ট ভিডিও বা বড় ভিডিও তোমাদেরকে কমেন্ট আসছে না, এটা ঠিক 50 কেজির একটা লবণের বস্তা। তো এই লবণগুলোই হলে তবে তোমাদের বন্ধুরা মুড়ি ভাজতে সুবিধা হবে। যারা এই ভিডিওগুলো আমাদের ফলো করবে, দেখবে, তোমাদের এখানে এনে তোমার দাদা ভাই আপাতত ফেলে দিয়েছে, দেখতে পাচ্ছ আমাদের কারখানার মধ্যে ঢোকানো। তো একা নামাতে পারিনি, বাইকে করে নিয়ে এসেছি। তো যাই হোক বন্ধুরা, লবণ খাওয়ার লবণ বাদ দিয়ে এই রকমের লবণে মুড়ি ভাজলে মুড়িটা সুন্দর হবে, তোমাদেরকে দেখালাম তো। আর ভর্তি চাল একা দিনের মধ্যে সকাল থেকে এসছে, কতটা এসছে দেখো। আমি কিন্তু সকাল থেকে বন্ধুরা এখনো মুড়ি মিলে ঢুকিনি, 5-6 কিলো করে চাল দিয়ে গেছে, এই একটা বড় চালও দিয়ে গেছে। ওটা তোমার হচ্ছে কি 17 কেজি চাল আছে। একজন দাদা ভাই ঘরতি লোক, সে হচ্ছে 17 কেজি চাল। তো রমজান মাসে তাদের মুড়ি লাগে অনেক করে, তো সেই জন্য 17 কেজি চাল সে দিয়ে গেছে। তো আসবে কালকে। আর মুড়ির মিলে চলে আসলাম বন্ধুরা। মুড়ির মিলের কিছু কথা বলি, কেননা বড় বড় ব্লগ দেখে অনেক দাদা ভাইরা আমরা কমেন্ট করছে
দিদি ভাই তোমাদের মুড়ি ভাজার যে মুড়িগুলো ফ্রেশ কিভাবে হয় আমাদের প্লিজ বড় ভিডিওতে একটু বলো। তোমাদেরকে বলছি, তোমাদের যে লবণ দেখালাম না বন্ধুরা, ওই লবণেই তোমরা কাজ করবে। আর অ্যাকচুয়ালি কি বলতো, যে আমরা যে জল খাই তো 1000 ফুটের জল, আমরা অ্যাকচুয়ালি ওই জলেই কাজ করি, আমরা অন্য জলে কাজ করি না। আর যেহেতু দেখো চাল অলরেডি শেষ হয়ে গেছে, আজ কিন্তু চাল আছে। আর কত কেজি জলের উপর কত কেজি লবণ সম্পূর্ণ আমরা কিন্তু ভিডিও তোমাদেরকে দিয়েছি। এই ভিডিও অবশ্যই তোমরা দেখে ফলো করবে এবং দেখবে, দেখলেই তোমরা বুঝতে পারবে যে কত কেজি জলের উপর, মানে কত লিটার জলের উপর কত কেজি লবণ। এবার প্রত্যেকটা ভিডিওতে দেয়া যায় না, ওইটা ভিডিওটা পুরো আলাদা করে করা রয়েছে, পুরো জলের ভিডিও, তোমরা ওখান থেকে প্লিজ দেখে লবণ জলটা তোমরা তৈরি করে নেবে, নিলে দেখবে যে অবশ্যই মুড়ি আমাদের মতন সুন্দর হবে। তো যাই হোক, দেখো আমাদের কিন্তু চাল শেষ হয়ে গেছে, আজকে কিন্তু চাল আবার আজকে দেখতে পাচ্ছ আর মাত্র 4 পেটি চাল রয়েছে, মানে 2 কুইন্টাল চাল রয়েছে। ছটে মুড়ি ভেজেছিলাম, সম্পূর্ণ চলে গেছে। আর আজকের দিনটা একটু বন্ধ রেখেছি, কালকের তো হোলি, তাই সন্ধ্যার মুড়ি মিল থেকে তোমাদের সবাইকে হোলির শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। তোমরা সবাই হোলি খেলা করো, আনন্দ করো। আর সন্ধ্যা দিদি ভাইয়ের পাশে সবসময় এরকমই তোমরা থেকো। দেখো আমি তোমাদেরকে যে দাবালিটা নিয়েছিলাম, দাবালিটা কি কারণে নিয়েছিলাম, তো অ্যাকচুয়ালি এই গরমের কাজের জন্য প্রতিনিয়ত আমাদের শরীর মানে ঠান্ডা রাখতে হয়, যার জন্য এই ডাব 3 পিস কিনেছিলাম বন্ধুরা। দিয়ে যায় না, কিন্তু ডাবটা ভারী এখন আসেনি, এগুলো মাত্র 50 টাকা করে পিস পড়েছে। তো যাই হোক, আমরা যে দোকান থেকে নিয়েছিলাম সেই দোকান থেকে আমি অ্যাকচুয়ালি তোমাদের দাদাভাই, তো আমি একটা খেয়ে নিয়েছি, আর তোমাদের দিদিভাইয়ের জন্য 2টো নিয়ে এসেছি, কেননা তোমাদের দিদিভাই অ্যাকচুয়ালি মুড়িটা ভাজে, যার জন্য অনেক গরমের কষ্ট হয়। আর আমি তো এই সাইডে থাকি, আমি মিছিরি আর কচিলাও ভিজিয়ে দিয়েছি, এটা এখন খাবো, ওটা একটু বিকালের দিকে খেতে হবে, কেননা একসঙ্গে খাওয়া যাবে না। আর যে এই তোমাদের বলছিলাম যে ওটা দিয়ে কি হবে, দেখো আমি এটা সাইডে রেখে দিয়েছি, দেখো এই এটা দিয়ে কাটা হবে। কি করছো বাবা, ওটা গালে দিতে নেই, গালে দিতে নেই। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এটা দিয়ে তো আমি কাটবো না, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, আর এই পুরো ভিডিওটা দেখার জন্য সন্ধ্যা মুড়ি মিল থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে বলছি হ্যাপি হোলি, হ্যাপি হোলি আর নমস্কার।